Koktushalo Kumargat PWD ni thung noklawa seng Zaka Kumargat Football Tournament 2025 Pandau Manjaka Hasini Kusa Montri Okra MP Biplop Kumar Deb MP Rajiv Bhattacharji MLA Bhagavan Chandra Das no Khobaite Kubun Adong Rock সম্মানিত করা হচ্ছে অতিথিদের শান্তির পায়রা মুক্ত আকাশের দিকে উড়িয়ে দেওয়া হচ্ছে শান্তির পারাবত যার মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি শান্তির সংহতি এবং সৌভাগ্যের শান্তির পারাবত মুক্ত আকাশে Ashalni tournament khatang tongthokni bisingde jeng shawirikha Kumargatni PWD thung noklawa Ashalni tournament no jeng shawirikha MP Biplop Kumar Debte MP Rajiv Bhattacharji Ablo karibo Ashalni Pandau Manjaka MLA Bhagavan Chandra Das DM Tamal Mojumdar Hangkor Asuk Phang Yaksu Asuk Phang BJP Unukuti Hangkor Asuk Phang Akosong Abri yaglona Pandau Kokshana thange MP Biplop Kumar Deb Communist Rock ni Kokno Bok Khursawi Kokshaka Debo Koksil Samurukha Triprani Communist Rock Naya Tripra Hasli Chelaburi Rock Thumungni Bisingte Shakangai Thangnani no Borokni Thani Kiri Mungsha Culture Borok Luko Hamkare Naya Communist Rock Ungkha Emergency Party Abhai Hiniro Tebo Dal Bidal Koklam Shaka MP Biplop Kumar Deb আমাদের জীবন চর্চার মধ্যে শুধু শৈক্ষিক যোগ্যতা বা ব্যবসায়িক যোগ্যতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা থাকলেই হয় না আমাদের সুস্থ মন হতে হলে সুস্থ শরীর হতে হয় সুস্থ মনের অধিকারী ব্যক্তি নরেন্দ্র ভাই মোদীর মতো প্রধানমন্ত্রী হতে পারে সুস্থ ব্যক্তি ছাড়া সুস্থ মন হতেই পারে না কোন ব্যক্তি অসুস্থ শারীরিকভাবে স্বয়ংসম্পূর্ণ না তার কোন সময় মাথা ব্যথা কোন সময় পায়ে ব্যথা কোন সময় কোমর ব্যথা যখন অসুস্থ থাকে তার মনের অবস্থা অসুস্থ হয়ে ওঠে যেমন আগের 35 বছরে যারা ছিল এগুলোর দিকে তাকান এগুলি সবসময় অসুস্থ থাকতো তো অসুস্থ মানসিকতার পরিচয় দিত কাজকর্মের মধ্যে আর ত্রিপুরা রাজ্যে 35 বছর শাসন করে বারোটা বাজিয়ে দিয়েছিল তার জন্য আমি তাদেরকে ইমার্জেন্সি পার্টি বলি তার জন্য সে তার নামই নেই আমি আজকাল এরা ত্রিপুরা রাজ্যের জন্য পার্মানেন্ট ইমার্জেন্সি ছিল এদের মধ্যে না কালচার ছিল না এরা চাইছো যে ত্রিপুরার ছেলেমেয়েরা স্পোর্টসে এগিয়ে যাক যেটা রাজীব বাবু বলছিলেন দীপা কর্মকারের বিষয়ে দীপা কর্মকার তো আগেই ছিল তখন তো আমি বিজেপি প্রেসিডেন্ট ছিলাম তখন সত্তাতে তো ছিল কমিউনিস্ট পার্টি তখন তো আজকের দিনে কমিউনিস্টের সেক্রেটারি উনি তো একটা স্পোর্টসের যে এখানে কমিটি আছে যে চেয়ারম্যানও ছিল তো দীপা কর্মকার যাকে আমরা এখন সোনার মেয়ে বলে তিনটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে পদ্মশ্রী পেয়েছে অর্জুনা অ্যাওয়ার্ড পেয়েছে কেন তাকে আইডেন্টিফাই করতে পারেনি কেন তাকে পৌঁছাতে পারেনি দীপা কর্মকার রাজীবরা বলছিল দীপা কর্মকারের প্র্যাকটিসের ব্যবস্থা নয় ওই সময় দীপা কর্মকারকে সিলেকশন করার প্রসেসেই বাদ দিয়ে দিয়েছিল তৎকালীন এই রাজ্যের সরকারের চেয়ারম্যান যিনি এখন কমিউনিস্ট পার্টির এই রাজ্যের ইমার্জেন্সি পার্টির সর্বেসর্বা আছেন উনি চেয়ারম্যান ছিলেন ওনার হাতেনে কোলায়নি যে দীপাকে সিলেকশন বোর্ডে পাঠানোর জন্য আমরা তখন ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট ছিলাম আমরা সর্বনাম সোনোয়ালকে ধরে টাইমের বাইরে গিয়ে এক্সপেনশন করে দীপা কর্মকারকে এন্ট্রি করার পর সেই সোনার মেয়ে তৈরি হয়েছে কমিউনিস্টরা কোনোদিনই মানুষের উন্নয়ন চায় না না দেশের উন্নয়ন চায় না দেশের উন্নয়ন চায় না সমাজের উন্নয়ন চায় তার জন্য বিপ্লবদের আজও আমি ফুটবল ডেলি খেলি না কিন্তু 1 ঘন্টা শরীর চর্চা করি
1 ঘন্টা নিজের জন্য দেই, কারণ এই 1 ঘন্টা যখন আমি নিজের জন্য দেই, বাকি সময়গুলো দেশ এবং দেশের জন্য, জনতার জন্য সুস্থভাবে দিতে পারবো। আর যখন সুস্থ মন থাকবে, তখন নরেন্দ্র মোদীর যে দিশা ও দশা, সেগুলোতে কাজ করে ত্রিপুরা নয় ভারতবর্ষকে একটা নতুন জায়গা নিয়ে যেতে পারে। অনেকে মনে করে এই ফুটবল খেললে কি হবে, শরীর চর্চা করলে কি হবে, বিকেলে মাঠে ফুটবল না খেলে একটা পার্টির মিছিল করে না প্যারাসুটে, এটাতে এক্সারসাইজ হয়ে যাবে। 2 কিলোমিটার ঘুরে আসো আর জিন্দাবাদ মুর্দাবাদ করতে থাকো। আমি বলি না রাজনৈতিক দলের দরকার নেই, রাজতন্ত্র শেষ হওয়ার পরে রাজনৈতিক দলের দরকার কর্তব্য রয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি যেই দল থেকে আমরা আসি, আমরা ভারতীয় কালচারকে সর্বোপরি মানি, সনাতনকে মানি, ভারতের রীতি নীতি কৃষ্টি সেটাকে মানি। স্বামী বিবেকানন্দ এই ব্যক্তি বলেছেন নজওয়ানদেরকে ফুটবল খেলা উচিত, ময়দানে যাওয়া উচিত। কমিউনিস্ট পার্টির কেউ বলেনি, ওরা তো বলে বন্ধুগণ নলের মধ্যে সমস্ত শক্তির উৎস। স্বামী বিবেকানন্দ বলে নজওয়ান ছেলে মেয়েরা মাঠে যাবে, খেলবে, ফুটবল খেলবে, তখন তার মধ্যে তাকত এবং তার মধ্যে এক সুন্দর বিবেক তৈরি হবে, আর সুন্দর বিবেকেই সুন্দর ভবিষ্যৎ দিতে পারে, যেমন নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুর হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন উঠিয়েছে অপারেশন সিন্দুর হবে, পার্লামেন্টে চর্চা হয়েছে, এরা ভেবেছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এবং অন্যান্যদেরকে ঘেরাও করবে, বিশ্বের সামনে ভারতীয় যে নেতৃত্ব তাকে ছোট করবে, পাকিস্তানের ভাষায় কথা বলবে, পাকিস্তানের ভাষায় কথা বলেছে পার্লামেন্টের মধ্যে, সমস্ত ভারতবাসী তার রূপ দেখেছে, কিন্তু তার মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে যে ভারতবর্ষের আসলি নেতৃত্ব কার হাতে রয়েছে। কে সেই ব্যক্তি 100 কিলোমিটার ভিতরে ঢুকে পাকিস্তানকে সবক শিখিয়ে এসেছে। আমাদের স্বদেশী ব্রহ্মা মিসাইল যে পাকিস্তানে ঢুকে 11টা এয়ারব্যান্ড ধ্বংস করে পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে, ঘুরতে থেকে আমেরিকার সামনে নত জানু হয়ে ভারতবর্ষের সামনে সারেন্ডার করার জন্য, যখন প্রায়শ্চিত্ত করার জন্য যখন ফোন করেছে, তখন গিয়ে ভারতবর্ষ সবসময়ই সবাইকে নিয়ে চলতে দেয়। তার জন্য ভারতবর্ষ বলে দিয়েছে আমাদের যেটা কাজ ছিল, আমাদের এখানে 26 দলকে নির্মমভাবে ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছিল, তার প্রতিবাদ আমরা করেছি, তাদেরকে ধ্বংস করেছি। আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করিনি, আমরা যখন তাদেরকে এক রাতে ধ্বংস করে দিয়েছিলাম, ধ্বংস করার পরে বীরের মতো বলে দিয়েছি যে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে ধ্বংস করে দিয়েছে, পাকিস্তানকে সিনা টান করে ভারতবর্ষ বলেছে। তারপর পাকিস্তান যখন 10 তারিখ আমাদের উপরে পাল্টা 1000 মিসাইল এবং ড্রোন নিয়ে আক্রমণ করেছে, আর আকাশের মধ্যে নরেন্দ্র মোদীর সেনাবাহিনী তিনকার মতো তাদেরকে উড়িয়ে দিয়ে রাত 26 মিনিটের 25 মিনিটের মধ্যে পাকিস্তানকে এয়ারবেস ধ্বংস করে 100 কিলোমিটার ভিতরে ঢুকে বম্বিং করে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে ভারতের দিকে যদি তাকাও, ভারতের মানুষকে যদি লোকসান করো, তো ভারত কাউকে জিজ্ঞাসা করবে না, ঘরে ঢুকে খোঁজকে মারেঙ্গে। এই কাজ নরেন্দ্র মোদী করেছে। Abo haikin asalo jingjakmani football tournament tuyei dalbilal koklam shaka emile Bhagavan Chandra Das. Abo haikin gobang malukurok phai manjaka asalo Kumarga Drishti Foundation tei Shunai Muri Ekadosh ni bisingo asalo tournament 16 footballer phai manjak phaika. Bureau report Chini Khorang.